আজ শুক্রবার। উফ, প্রচণ্ড গরম। এই গরমের জ্বালায় মানুষ পাগল হয়ে যাচ্ছে। আর এখন বাজে হলো দুপুর 2টো। ছেলেকে স্কুল দিয়ে এসে আমার যেন জিভ বের করার অবস্থা হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে। ওই 11টায় স্কুল দিয়ে এলাম, আর এই এখন হলো 2টোই আনতে যাচ্ছি। ওয়েদারটা দেখে মনে হচ্ছে মেঘলা, এটা মেঘলা না, এটা না মানে কি বলবো, অসহ্যকর একটা গরম। এত রোদের তাপ, এই রাস্তা থেকে মুখ ফুক পুরো জ্বলে যাচ্ছে, মানুষজনকে মানে বাঁচতে দেবে না এমন অবস্থা। যখন গরমের ছুটিটা পড়লো সেই সময় তো মানে পারলে বন্যা হয়ে যায়, আর এখন পুরো মানুষকে ভাজা ভাজা করে দিচ্ছে। একটা কিচ্ছু পাচ্ছি না, দুটোই ছুটি, এখন 50, যেতে 5 মিনিট লাগে স্কুল যদি ঠিকঠাক টাইমে পাওয়া যায়। আর আগে বেরিয়ে না ওইখানে দাঁড়ানো যায় না। তা তেমনি কারেন্টটাও জ্বালাচ্ছে আজকে ভীষণ। দেখি কি পাওয়া যায়। ওই যে একটা অটো আসছে, দূর থেকে আমি দেখতে পেয়েছি একটা অটো যাচ্ছে, একটা অটো আসছে, ওটাতেই যাব। আসলে অটোতে গেলে আমাদের ভাড়া নেয় 15 টাকা, আর টোটোতে গেলে নেয় 10 টাকা। এটাই হলো তফাৎ, 5 টাকা বাঁচানোর ধান্দা, কিন্তু গরমে 5 টাকা বাঁচাতে গেলে ডাক্তারে অনেক টাকা নিয়ে নেবে। এটা মনে হচ্ছে হবে না, এটাতে যাওয়া যাবে না। পুরো দমে রোদ দিয়ে দিয়েছে। আগেরটা তোমাদের দেখালাম পুরো মেঘলা ওয়েদার, এখন পুরো রোদ দেখো। রে বাপ রে বাপ, কোনো দিকে তাকানো যাচ্ছে না। এই যে আমাদের গলি, মানুষজনকে না পাগল করে দেবে এই রোদেতে, তার মধ্যে কারেন্ট নেই। ভাবো কি অবস্থাটা চলছে আমাদের। ছেলে স্কুল থেকে বাড়ি এসে গেছে এবং ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি। আমিও নিজে ফ্রেশ হয়ে গেছি। এত গরম, এত গরম বলার মতো নয়। আর এই যে মা করেছে হালকা পাতলা বাটা মাছের ঝোল, আলু দিয়ে আর ঝিঙে দিয়ে, এটাই এখন ওকে খাওয়াবো। আবার তো পড়া আছে 5টা থেকে, খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো। এখনই বাজে 3টে। এখন বাজে প্রায় 8:30 থেকে 8:45 মতন। আমার আজকে ভীষণ চপ খেতে ইচ্ছা করছিল, যদিও আজকে চপ খাওয়ার মতো ওয়েদার না, ভীষণ গরম পড়েছে আজকে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল যে একটা ডিমের চপ, একটা আলুর চপ খাই। তো চিকুকে আমি আনতে গিয়েছিলাম টিউশন থেকে, আসার পথে আমি চপ নিয়ে এসেছি। এখন আমরা চপ খাবো। এই যে 4টে চপ আর একটা হলো আলুর চপ। ওই আলুর চপটা হলো আমি খাবো, ডিমের চপও খাবো। আর এই দেখো আমাদের ভেটকি আমার মায়ের পেটে উঠে মায়ের সঙ্গে খেলা করছে। ও যে এত তুত্তুরে বিড়াল, মানে একদম শান্তভাবে থাকে না, ভীষণ তুত্তুর করে। ওকে এক জায়গায় তো রাখাই যায় না, এমনকি বাক্সের মধ্যেও যদি ওকে পুরে রাখা হয়, ও যে কী বদমাইশি করে বলার মতন। ও দেখতে ছোট, ওই যে বলে না ছোটা প্যাকেট বড়া ধামাকা। তো এখন বাজে হলো রাত্রির 11টা, আর এখন আমার ছেলে পড়তে বসেছে। এই যে পড়ে ঠরে আস্তে আস্তে প্রায় 8:30 8:45 হয়ে গেছিলো। তো এসে একটু ফোন টোন দেখলো, খাওয়া দাওয়া করে এখন প্রায় 11টা বাজে। আমি দেখাবো মোবাইলটা কোথায়। আচ্ছা, এই রিমোটে দেখা যাবে, এই যে রিমোটে দেখাচ্ছে দেখো 10টা 49। তো এই যে এখনও পড়তে বসেছে। আমিও ভাবলাম একটুখানি ভিডিওটা এন্ড করে দিই। আমি ঘুমাবো আর ও পড়বে, ওর কিন্তু এটাই মানে রোজকার রুটিন। আমি ঘুমাই আর ও পড়ে।